যারা ক্ষমতাশীল তারা প্রজাদেরকে দুর্বল করে রাখে। ক্ষমতাশীলেরা প্রজাদেরকে কি করে রাখে? দুর্বল করে রাখে। তাদের ন্যায্য অধিকার তাদেরকে দেওয়া হয় না। ঠিক মিশরের মধ্যে তৎকালীন যারা শাসক ছিল এরা তো ফেরাউন। এরা কারা? ফেরাউন। তো ফেরাউনেরা হইল এক বংশের লোক, কিপ্তি বংশের। এখানে আরেক বংশের অধিবাসী আছে, এরা হইল বনি ইসরাইল বংশের। তো কিপ্তি বংশের মানুষ যারা, এরা যেহেতু শাসক গোষ্ঠীর মানুষ, এদেরকে বড় বড় পদ বড় বড় ক্ষমতা দে, রাষ্ট্রীয় যত সুযোগ সুবিধা আছে সবগুলা তাদেরকে দে। কিন্তু বনি ইসরাইল গোত্রের মানুষ যেগুলা, এদেরকে দিয়া পারিশ্রমিক কাজগুলা যত আছে বিনা পারিশ্রমিকে যত পরিশ্রমের কাজ, কঠোর কাজ, কষ্টের কাজ, এগুলা তাদেরকে দিয়া করায়। তাদেরকে কামলা বদলা হিসাবে, মজদুর হিসাবে ব্যবহার করে শাসক গোষ্ঠী। তা আল্লাহ পাক বলেন, এই শাসক গোষ্ঠী ফেরাউনের দল কিপ্তিরা যেই মানুষগুলাকে দুর্বল করে রাখছে, অর্থাৎ বনি ইসরায়েল গোত্রের মানুষগুলাকে, আমার ইচ্ছা হইল আমি তাদেরকে একটু অনুগ্রহ করব, তাদেরকে একটু সাহায্য করব। এবার কথা বুঝছেন? ওয়ানাজআলাহুম আইম্মাহ, ওয়ানাজআলাহুম আইম্মাহ। আল্লাহ পাক বলেন, আমার ইচ্ছা হইল আমি তাদেরকে নেতৃত্ব দেব। এমন করে গা, মনোযোগ আসেনি? আল্লাহ পাক বলেন, আমি তাদেরকে নেতৃত্ব দেব। যারা কিছু হইলেও মাদ্রাসায় পড়ছেন ওনারা বুঝতে পারবেন, আইম্মাতুন ইমামুনের জমা, ইমামুনের জমা। তো ইমাম শব্দ এটার এক এক জায়গায় এক অর্থ। মসজিদে হইলে ইমাম মানে যিনি নামাজ পড়ায়, নামাজ পরিচালনা করায়। আর রাষ্ট্রে হইলে ইমাম মানে রাষ্ট্র পরিচালক, অথবা রাষ্ট্র পরিচালনায় যারা সম্পৃক্ত আছে, মন্ত্রী, এমপি, এরাও ইমাম। এমনকি যারা বড় বড় পদে অধিষ্ঠিত থাকে, সচিব, জাস্টিস, নির্বাচন কমিশনার, এইগুলাও কিন্তু বড়দের পদ, এগুলাকেও ইমাম বলে, নেতারাও ইমাম। তো আল্লাহ পাক বলেন, এই দুর্বল মানুষগুলা যাদেরকে শাসক গোষ্ঠী দুর্বল বানাইয়া রাখছে, আল্লাহ পাক বলেন, আমার ইচ্ছা হইল আমি তাদেরকে তুলে আনব এবং তাদেরকে নেতৃত্বের আসনে আসীন করব। আচ্ছা, আমাকে একটু বলেন, আল্লাহ যদি কাউকে নেতৃত্ব দিতে চায়, দুনিয়ার মানুষ একসাথ হইয়া রোখাইতে পারে? কথা বলেন। আর যদি কাউকে আল্লাহ পাক নেতৃত্ব থেকে সরাইতে চায়, সারা দুনিয়ার মানুষ একসাথ হইয়া তাকে আর চেয়ারে বসাই রাখতে পারে না। তাহলে আমাদের এত ষড়যন্ত্র কেন? এত চতুরতা কেন? এত চালাকি কেন? ক্ষমতায় বসানোর মালিক কে? ক্ষমতার থেকে নিগৃহ করার মালিক কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আমরা কোরআন বিশ্বাস করি না? আমরা কোরআন বিশ্বাস করি না? যদি কোরআন বিশ্বাস করি, আমরা মুসলমান পরিচয় দিয়া, ইসলাম পরিচয় দিয়া, ইসলামী দল পরিচয় দিয়া ক্ষমতায় যাওয়ার জন্য এত চলচাতুরি, এত চালাকি কেন করি? এত তদবির, এত এত প্রসেসিং কেন করি? যদি কোরআন বিশ্বাস করি। ক্ষমতা দেওয়ার মালিক কে? আল্লাহ। কোন কোন সময় ৭১-এর স্বাধীনতা যুদ্ধের পর থেকে এই পর্যন্ত আমরা দেখছি অনেকের ক্ষেত্রে এরকম দেখা গেছে, মনে হয় যেন উনি আর নড়াচড়া করবে না। শেষ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে এমন সিচুয়েশন, এমন পরিবেশ তৈরি হয়েছে, শুধু নড়াচড়া না, দুনিয়াতে থাকাই দুষ্কর হইয়া গেছে। হয়েছে না এরকম? তাহলে ক্ষমতা দেওয়ার মালিক কে? নেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ পাক বলেন, ওয়া নাজআলাহুম আইম্মা, আমি ইচ্ছা করলাম যে আমি এই দুর্বল প্রকৃতির মানুষগুলা বনি ইসরায়েলকে আমি নেতৃত্বের আসনে আসীন করব। ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন, আল্লাহ পাক বলেন, আমি তাদেরকে উত্তরাধিকারী বানাবো। আমি তাদেরকে কি বানাবো? কিসের উত্তরাধিকারী? ভাই, ওয়ারিসিন, ওয়ারিসুনের বহু বচন। ওয়ারিসুন শব্দের অর্থ হলো উত্তরাধিকারী। ওয়ারিস, যে বাপের মিরাস পায় তাকে ওয়ারিস বলে। এখন আল্লাহ বলতেছেন,
আমার ইচ্ছা হলো আমি বনি ইসরায়েলকে ওয়ারিশ বানাবো। কিসের ওয়ারিশ বানাবেন? বাপদাদার সম্পদের। বাপদাদাকে, বনি ইসরায়েলের বাপদাদা আপনাদের মনে থাকে না, ভুলে যান। হজরত ইউসুফ আলাইহিস সালাম মিশরের বাদশাহ ছিল না? মিশরের কি ছিল? বাদশাহ ছিল। ইউসুফ আলাইহিস সালামের ইন্তেকালের পরে আরো 100 বছর মিশরের রাষ্ট্র ক্ষমতা বনি ইসরায়েলের কাছে ছিল। কত বছর? প্রায় 100 বছর। এই 100 বছর পরে আবার মিশরে জাতীয়তাবাদী সরকারের নামে কিপ্তিদের শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে। কিপ্তিদের 100 বছর পরে তখন বনি ইসরায়েল আবার শাসন ক্ষমতার থেকে বিচ্যুত হয়ে গেছে। আল্লাহ পাক বলেন, যেই শাসন ক্ষমতা থেকে বনি ইসরায়েল বিচ্যুত হয়েছে, এই শাসন ক্ষমতা তাদের বাপদাদার ওয়ারিশ, তাদের বাপদাদার মিরাস। আমি তাদেরকে তাদের বাপদাদার মিরাস আবার পাওয়াইয়া দেব, তাদেরকে আবার ওয়ারিশ বানাবো। কথা বুঝছেন না বুঝেন নাই? ওয়ানাজআলাহুম আইম্মাতাও ওয়ানাজআলাহুমুল ওয়ারিসিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ওয়া নুমাক্কিনু লাহুম ফিল আরদ, ওয়া নুমাক্কিনু লাহুম ফিল আরদ। হযরত উলামায়ে কেরাম বুঝবে, মাদ্রাসার ছাত্ররা বুঝবে। এই লাহুমের মধ্যে হুম হুম এটা মফুলে বিহি বাওয়াস্তায় লাম, আসলে ওয়া নুমাক্কিনু হুম, ওয়া নুমাক্কিনু হুম। আমার ইচ্ছা যে আমি বনি ইসরায়েলকে জমিনের মধ্যে মানে মিশরের মধ্যে আবার তাদেরকে শক্তিশালী করব। আবার তাদেরকে কি করব? শক্তিশালী করব। ওয়া নুমাক্কিনু লাহুম ফিল আরদ, এবং এই বনি ইসরায়েলকে মিশরের মধ্যে আমি আবার শক্তিশালী করব তাদেরকে ক্ষমতা প্রদানের মাধ্যমে। আর ওয়া নুরিয়া ফিরাউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহজারুন। শুনেন, এই মিশরের বাদশা ফেরাউন স্বপ্নে দেখছে। কি দেখছে? স্বপ্নে দেখছে, অথবা কোনো গণনা করি তাকে বলছে যে আপনার দেশে যে বনি ইসরায়েলগুলো আছে, এই বনি ইসরায়েলগুলোর মধ্য থেকে একটা সন্তান জন্ম হবে, যেই সন্তান আপনার বাদশাহীকে ধ্বংস করে দিবে। এই কথা মতান্তরে মুফাসসিরিনে কেরামের দ্বিমত আছে। কেউ কেউ বলেন যে ফেরাউন স্বপ্নে দেখছে, আর কেউ কেউ বলেন গণকে বলে দিছে যে বনি ইসরায়েলের মধ্যে একটা সন্তান জন্ম হবে, যেই সন্তানের দ্বারায় আপনার গদি ধ্বংস হবে। এখন এইটা শোনার পরে এবার ফেরাউন ওই যে 1 বছর পর্যন্ত হত্যাযজ্ঞ চালাইছে, বনি ইসরায়েলের বংশে যত নবজাত শিশু সন্তান পুরুষ জন্মগ্রহণ করছে এগুলাকে হত্যা করছে। মেয়ে সন্তান জন্মগ্রহণ করলে এটারে বাঁচাইয়া রাখছে, এটাকে মারে নাই। কারণ মেয়ে সন্তান ক্ষমতার জন্য শত্রু না, পুরুষ সন্তান ক্ষমতার জন্য শত্রু, বিদ্রোহী। এই জন্য পুরুষগুলাকে হত্যা করছে। আল্লাহ পাক বলেন, যেই কথা গণকে ফেরাউনেরে বলছে, অথবা যেই কথা ফেরাউন স্বপ্নে দেখছে, যেই কারণে ফেরাউন ভীত সন্ত্রস্ত হইয়া রয়েছে, হ্যাঁ, মিম্মা কানু ইয়াহজারুন। ফেরাউনের উজিরে আজম যেটা প্রধানমন্ত্রী, ফেরাউন তো বাদশাহ, ফেরাউনের উজিরে আজম প্রধানমন্ত্রীর নাম ছিল হামান। প্রধানমন্ত্রীর নাম কি? হামান। তো এইবার প্রত্যেক বাদশার দরবারে সামসা কতগুলা থাকে না? সামসা, প্রত্যেক বড়দের সাথে সামসা কতগুলো আছে না? এই সামসাদেরকে বুঝাইছে আল্লাহ পাক ওয়া জুনুদাহুমা, মানে এই দুইজন ফেরাউন আর হামান, আর এই দুইজনের সামসা, এই দুইজনের কি? সামসা। এমনি জুনুদ বলা হয় আরবি ভাষার মধ্যে সৈন্যকে, সৈন্যদল, এগুলো জুনুদ বলে। এখানে আল্লাহ পাক বুঝাইছেন যে ফেরাউন এবং হামানের আশেপাশে যেই সামসারা গুরগুর গুরগুর করে, অ্যাডভাইজার অগল এক একজনে এক একটা পরামর্শ দেয় ফেরাউন এবং হামানকে। আল্লাহ বলেন, এদের সবাইকে আমি দেখাই দিতে চাই, এদের সবাইকে আমি দেখাই দিতে চাই যেটা তারা ভয় করতেছে সেটার বাস্তবায়ন। কথা বুঝেন নাই? তারা ভয় করতেছে কি? বনি ইসরায়েল বংশে একটা সন্তান জন্ম হবে, পুরুষ সন্তান, সেটার মাধ্যমে আমার
ক্ষমতা ধ্বংস হবে, আমার বাদশাহী ধ্বংস হবে, এইটারে ফেরাউন আর হামানে ভয় করতেছে। আল্লাহ পাক বলেন আমি তাদেরকে সেটার বাস্তবায়ন দেখাই দিতে চাই। অর্থাৎ যত হত্যা করুক, রাখে আল্লাহ মারে কে? কেউ রাখে আল্লাহ মারে কে? আমাদের দেশে কিছু মানুষ আছে কওমি মাদ্রাসাগুলাকে ধ্বংস করতে চায়। কওমি মাদ্রাসাগুলাকে কি করতে চায়? ধ্বংস করতে চায়। এমনি উপরে উপরে কওমি মাদ্রাসার সাথে বন্ধুত্ব প্রদর্শন করে, বন্ধুত্ব প্রকাশ করে, কিন্তু ভিতরে ভিতরে এমন কাজ করে যাতে কওমি মাদ্রাসাগুলা বন্ধ হয়ে যায়। তন্মধ্যে একটা প্রক্রিয়া জাতীয় জাকাত তহবিল গঠন করা। জাতীয় জাকাত তহবিল গঠনের মাধ্যমে দেশের শিল্পপতি, কোটিপতি, ধনী পার্সন যারা আছে তাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে জাকাতের টাকাগুলা সরাসরি কর্তন করি জাতীয় জাকাত তহবিলে ঢুকানো, যাতে করে রমজান মাসে কওমি মাদ্রাসাওয়ালারা যে জাকাত কালেকশন করে, ধনীরা সেই জাকাতের টাকা কওমি মাদ্রাসায় যেন দিতে না পারে, আর অটোমেটিক কওমি মাদ্রাসার বোর্ডিংগুলা, হোস্টেলগুলা যেন বন্ধ হয়ে যায়। জি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যেই বাতি স্বয়ং রব্বুল আলামিন কর্তৃক প্রজ্বলিত, সেটা নিবানোর ক্ষমতা কারো বাপের শক্তিও নাই। আছে? আল্লাহু আকবার। স্বয়ং রব্বুল আলামিন যেই বাতি জ্বালায় সেই বাতিকে নিবানোর ক্ষমতা কারো নাই। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ধ্বংস হইয়া যাইবা, ধ্বংস হইয়া যাইবা, তুমি কবরে চলে যাইবা, তোমার অস্তিত্ব বিলুপ্ত হইয়া যাবে, তোমার দলের অস্তিত্ব বিলুপ্ত হইয়া যাবে, তোমার রাজনীতি ধ্বংস হইয়া যাবে। খোদার কসম, কওমি মাদ্রাসার কিচ্ছু হবে না, হবে না, হবে না ইনশাআল্লাহ। কওমি মাদ্রাসার কিচ্ছু হবে না ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেন ওয়া নুরিয়া ফিরআউন ওয়া হামান ওয়া জুনুদাহুমা, আমি ফেরাউন এবং হামান এবং তাদের দুজনের সৈন্যদেরকে, লস্করদেরকে আমি একটু দেখাইয়া দিতে চাই। কি দেখাইয়া দিতে চাই? যেটা তারা ভয় করতেছে তাদের মধ্য থেকে, বনি ইসরায়েলের মধ্য থেকে যে জিনিসটাকে তারা ভয় করতেছে, যেই কারণে তারা বনি ইসরায়েলের নবজাতগুলাকে হত্যা করতেছে, সেই নবজাতকে জন্ম দেওয়াইয়া, জীবন দিয়া, বাঁচাইয়া রাইখা এই ফেরাউনের ক্ষমতা, তার দ্বারাই আমি ধ্বংস করি। ফেরাউন এবং হামানেরে একটু দেখাই দিতে চাই। বুঝছেন না? বুঝেন নাই? ওয়া নুরিয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহজারুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া আওহাইনা ইলা উম্মি মূসা আন আরদিহি ওয়া আওহাইনা, আমি ওহী প্রেরণ করলাম। আমি কি করলাম? ওহী প্রেরণ করলাম। কার কাছে ওহী পাঠাইলাম? ইলা উম্মে মূসা, মূসার মায়ের কাছে। মূসার কথা একটু ভালো করে বুঝেন। ওহী কাকে বলে আপনারা বুঝেননি? ওহী, ওহীর দুই অর্থ আছে। এক অর্থ হলো আবিধানিক অর্থ, আরেক অর্থ হলো পারিভাষিক অর্থ। আবিধানিক অর্থে ওহী বলা হয় আওহা ইউহি ওয়াহিয়ান, নিক্ষেপ করা, পাঠানো, প্রেরণ করা, এটা হলো আবিধানিক অর্থ। আর পারিভাষিক অর্থে ওহী বলা হয় আল্লাহ পাকের পক্ষ থেকে আসমানি কোনো কিতাব নির্দিষ্ট একজন নবীর কাছে জিব্রাইলের মাধ্যমে পাঠানো, এটাকে বলা হয় ওহী। এটাকে বলা হয় কি? ওহী। যেমন আমাদের কোরআন, এটা ওহী। কি বলেন? এটা কি? ওহী। এই ওহীটা আল্লাহ পাক পাঠাইছেন কার কাছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। কার মাধ্যমে? জিব্রাইলের মাধ্যমে। পদ্ধতি কি? ওহীর পদ্ধতি আমার বেরা দোস্ত আহবাব, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ইচ্ছা করলেন কোরআন শরীফের কোনো একটা সূরা, কোনো একটা অংশ অবতীর্ণ করবেন, নাজিল করবেন, তখন জিব্রাইলকে ডাকছেন, জিব্রাইল এদিকে আসো। তো জিব্রাইল যতটুক যাওয়া সম্ভব ততটুক গেছে। মনোযোগ আসেনি? জিব্রাইলকে একেবারে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম আল্লাহ পাকের সান্নিধ্যে চলে গেছেন, জিব্রাইল এতটুক যাইতে পারেনি।
না, জিব্রাইলের যাওয়ার জন্য একটা নির্দিষ্টতা, একটা সীমাবদ্ধতা আছে, যেটা সংরক্ষিত এলাকা রব্বুল আলামিনের, সেই সংরক্ষিত এলাকার বর্ডার পর্যন্ত জিব্রাইল যাইতে পারে, এর ভিতরে আর জিব্রাইল যাইতে পারে না। এই জায়গাটার নাম হলো সিদরাতুল মুনতাহা। এই জায়গাটার নাম কি? সিদরাতুল মুনতাহা। মেরাজের রজনীতে জিবরাইল আলাইহিস সালাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লইয়া এই সিদরাতুল মুনতাহা পর্যন্ত গিয়েছিলেন। সিদরাতুল মুনতাহা যাওয়ার পরে জিবরাইল হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই পর্যন্ত আপনাকে আমার সঙ্গ দেওয়া শেষ, এইবার সামনের দিকে আপনি আল্লাহ পাকের স্পেশাল মেহমানদারিতে যাবেন, আমি আর আপনাকে লইয়া সামনের দিকে যাইতে পারবো না। আগার এক সরে মোয়ে বরতর পরম ফরোগে তাজাল্লি বসুজত পরম। ইয়া রাসূলুল্লাহ, এখান থেকে একটা চুল পরিমাণ যদি সামনের দিকে আমি অগ্রসর হই, আমি জিব্রাইলের 600 ডানা পাখা জ্বলিয়া ছাই হইয়া যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের কোনো টুকরা, কোরআন শরীফের কোনো অংশ, কোরআন শরীফের কোনো সূরা, মনে করেন উদাহরণস্বরূপ সূরায়ে ফাতিহা আল্লাহ পাক অবতীর্ণ করবেন, আজকে ইচ্ছা করলেন, তখন জিব্রাইলকে ডাকছেন, জিব্রাইলকে সিদরাতুল মুনতাহায় দাঁড় করাইছেন, দাঁড় করাইয়া কয়, জিব্রাইল, আজকে আমি সূরাতুল ফাতিহা নাজিল করব, এই সূরাতুল ফাতিহা আমি তেলাওয়াত করতেছি, তুমি শুনো। আমি তেলাওয়াত করতেছি, তুমি শুনো। আল্লাহ পাক স্বয়ং সূরা ফাতিহা তেলাওয়াত করছেন। সূরা ফাতিহা কি করছেন? তেলাওয়াত করছেন। জিবরাইল আলাইহিস সালাম শুনছেন। এবার আল্লাহ পাক কয়, জিবরাইল, আমি তোমার কলবের মধ্যে সূরা ফাতিহা জমাইয়া দিলাম, তুমি আর ভুলবা না, তুমি আর ভুলবা না। এই জন্য কোরআন শরীফকে কালামুল্লাহ বলা হয়। অন্য যত আসমানি কিতাব সবগুলা কিতাব আকৃতিতে অবতীর্ণ হয়েছে, নবীরা কিতাবগুলা গ্রহণ করছেন, কিন্তু কোরআন শরীফ কিতাব আকারে অবতীর্ণ হয় নাই, কোরআন শরীফ কালাম আকারে অবতীর্ণ হয়েছে। এটা কিতাবের রূপ ধারণ করছেন, কিতাবের আকৃতি ধারণ করছে পরে হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর খেলাফতের আমলে এটা কালাম আকারে অবতীর্ণ হয়েছে। আল্লাহ পাক সূরা ফাতিহা তেলাওয়াত করছেন, জিব্রাইল শুনছে। এইবার আল্লাহ কয়, জিব্রাইল, তুমি এটা লইয়া আমার বন্ধুর কাছে যাও, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। এবার জিব্রাইল সূরা ফাতিহা নাজিল করার জন্য, অবতীর্ণ করার জন্য জমিনের দিকে রওনা দিছে। যখন জিব্রাইল কালামুল্লাহ লইয়া জমিনের দিকে রওনা দে, তখন আল্লাহু আকবার, হযরতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, যিনারা নবীজির আশেপাশে থাকতেন, ওনারা একটা সাউন্ড শুনতেন, একটা আওয়াজ শুনতেন, জুন 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 জুন, কাসালসালাতিল জারাস, কাসালসালাতিল জারাস। শিক্ষা প্রতিষ্ঠানে ঘন্টা বাজায়, যে ঘন্টা টুন 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 করি করি ঘন্টা বাজায় না, এইরকম একটা আওয়াজ সাহাবীরা শুনতেন। যখন সাহাবীরা এই আওয়াজ শুনতেন, অথবা লোহার শিকল আছে না, লোহার শিকল, লোহার শিকলের নড়াচড়া করলে জুনুর জুনুর একটা আওয়াজ করে না, এই আওয়াজটা শোনা যাইত। সাহাবায়ে কেরাম বুঝতে পারতেন আসতেছে ওহী, ওহী আসতেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে যে অবস্থায় থাকতেন, জিব্রাইল সেখানে সেই অবস্থায় যাইয়া হাজির। আমার ভাইয়েরা, সাহাবা, সাহাবায়ে কেরাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকাইয়া বুঝে ওহী নাজিল হইতেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা সুরত একরকম অ্যাবনর্মাল হইয়া যাইত, কপালের মধ্যে ঘাম দেখা দিত। সাহাবায়ে কেরাম বুঝতেন ওহী নাজিল হইতেছে। আবার যখন জিব্রাইল চলে যেতেন, তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার নরমাল হইয়া যাইতেন। তখন সাহাবীরা বুঝতেন ওহী বন্ধ হইয়া গেছে। ওহী কি হয়ে গেছে? জিব্রাইল আলাইহিস সালাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উদাহরণস্বরূপ সূরা ফাতিহাটা তেলাওয়াত শুরু করছেন জিব্রাইল। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম ওহী নাজিল হওয়ার সময় জিব্রাইলের সাথে কোরআনে কারীম তেলাওয়াত করতেন।
খুব দ্রুত তেলাওয়াত করার চেষ্টা করতেন, ঘন ঘন করি। কারণ রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় করতেন কোনো অংশ ভুলি যান কিনা, কোনো অংশ ছুটি যায় কিনা, এই জন্য ঘন ঘন করি তেলাওয়াত করতেন জিব্রাইলের সাথে। আল্লাহ পাক নিষেধ করে দিছে, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বি, ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা। বন্ধু, আপনি শুধু জিব্রাইলের তেলাওয়াত শুনেই থাকেন, জিব্রাইলের সাথে আপনাকে পড়তে হবে না, আপনাকে তেলাওয়াত করতে হবে না। জিব্রাইল চলে যাওয়ার পর যেইটুকু জিব্রাইল থেকে আপনি শুনছেন এইটুকু আমি আপনার কলবের মধ্যে জমাইয়া দেব, আপনি ভুলবেন না, আপনি ভুলবেন না। এরপর থেকে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খামোশির সাথে শুনতেন, জিব্রাইলে তেলাওয়াত করতেন। এবার জিব্রাইল চলে যাওয়ার পরে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত শুরু করতেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। নবীজি বলতেন সাহাবীরা লেখো 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 লেখো। যেইটুকু ওহী এইটুকু সাহাবীদেরকে লেখার জন্য নবীজি আদেশ দিতেন। তো সাহাবীদের মধ্যে শিক্ষিত যিনারা ছিলেন উনারা যে যেটার উপরে পারতেন, কেউ চামড়ার উপর, কেউ কাপড়ের উপর, যে যেভাবে পারতেন লিখতেন। আর সাহাবীদের মধ্যে অনেকে গজবী হাফেজাওয়ালা ছিলেন, গজবী স্মরণ শক্তি, যেইটুকু শুনতেন এইটুকু মুখস্থ হইয়া যেত। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, এইটা হইল ওহী নাজিল হওয়ার পদ্ধতি। এখন আল্লাহ যে কয় ওয়াহাইনা ইলা উম্মে মূসা, আমি মূসার মায়ের নিকট ওহী পাঠাইলাম। এটা কোন ওহী? ওহী তো নবীদের উপরে আসে। ওহী কাদের উপরে আসে? নবীদের উপর। হযরত মূসা আলাইহিস সালামের মা তো নবী ছিলেন না, মূসা আলাইহিস সালামের মা নবী ছিলেন না। এখন উনার কাছে ওহী পাঠাইছেন আল্লাহ পাক। এই কথার অর্থ কি? ও দোস্ত, এইখানে ওহীর আবিধানিক অর্থ উদ্দেশ্য, পারিভাষিক অর্থ উদ্দেশ্য না। নবীদের কাছে যেই ওহী পাঠাইছেন এটা সেই ওহী না। এইখানে মূসার মায়ের নিকট ওহী পাঠাইছেন, এই কথার অর্থ হইল আল্লাহ পাক এলহাম করছেন। এলহাম, এলহাম, এলহাম আর একটা শব্দ, ইসলামের পরিভাষার একটা শব্দ এলহাম। এলহাম মানে কোনো কথা আল্লাহ পাক আল্লাহর কোনো বান্দার দিলের মধ্যে ডালি দেওয়া। মনোযোগ আসেনি? নাই। মনোযোগ থাকলে আপনারা এদিক সেদিক তাকান কেন? মজা না পাইলে তাফসির করানোর দরকার নেই। আমি আরো সুন্দর সুন্দর বয়ান জানি তো, কিচ্ছা কাহিনীর বয়ান, সেগুলা করব। হ্যাঁ, তাফসির মনোযোগ সহকারে না শুনলে বুঝবেনও না, মজাও পাইবেন না। মজা পাওয়ার জন্য মনোযোগ লাগবে। কথা বুঝছেন না বুঝেন নেই? ওয়া আওহাইনা ইলা উম্মে মূসা, আল্লাহ পাক বলেন আমি মূসার মার নিকট ওহী পাঠাইলাম। এই ওহী পাঠানোর অর্থ কি? আয় আলহামনাল কাওলা ইলা উম্মে মূসা, আমি একটা কথা মূসার মায়ের কলবের মধ্যে ঢালি দিলাম। মূসার মায়ের কলবের মধ্যে কি দিলাম? ঢালি দিলাম। অথবা ওয়া আওহাইনা ইলা উম্মে মূসার অর্থ হইল আমি মূসার মাকে স্বপ্নে দেখাইলাম। মূসার মাকে কি দেখাইলাম? স্বপ্নে দেখাইলাম। আমি মূসার মাকে স্বপ্নের মধ্যে বলছি, কি বলছি? আন ইরদিহি, আন আরদিহি, ও মূসার মা তুমি মূসারে কি করো? দুধ পান করাও। মূসারে দুধ পান করাও। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, এদিকে তো মুসলমান নবজাত সন্তানের হত্যা চলতেছে। প্রত্যেক ঘরে ঘরে দাত্রী একজন পাঠাই দিয়ে বসে রয়েছে, দাত্রীর প্রতি অর্ডার দিছে যেই কোনো বনি ইসরায়েলের ঘরে মুসলিম নবজাত শিশু জন্মগ্রহণ করবে, পুরুষ শিশু, এটারে হত্যা করে ফেলবা। এটার কি করবা? হত্যা করে ফেলবা। এদিকে মূসা আলাইহিস ইসলামের মায়ের গর্ভ থেকে মূসা আলাইহিস ইসলাম প্রসব হয়েছে। এটা অত্যন্ত গোপনীয়তার সাথে মূসা আলাইহিস ইসলামের মা মূসা আলাইহিস ইসলামকে প্রসব করছে। যেখানে মূসা আলাইহিস ইসলাম জন্মগ্রহণ করছে সেখানে 3 জন মানুষ, হজরতে মূসা, এটাও মূসা আলাইহিস ইসলামের থেকে বড়, বোনটা সবের বড়, হারুন আলাইহিস ইসলামেরও বড়। তখন যখন মূসা আলাইহিস ইসলাম জন্মগ্রহণ করছে তখন বোনের বয়স 7 বছর। বোনের বয়স কয় বছর? 7 বছর। হারুন আলাইহিস ইসলামের বয়স কত? 3 বছর। তাহলে বোন এটা হারুন আলাইহিস ইসলামের থেকে আরো 4 বছরের বড়, আরো 4 বছরের। অত্যন্ত সংগোপনে মূসা আলাইহিস ইসলামের মা মূসা আলাইহিস ইসলামকে প্রসব করছে। সেখানে উনার মেয়ে আর উনি, এই 2 জন ছাড়া আর কেউ নাই।
এদিকে ডেলিভারিতে হইছে, মুসা আলাইহিস ইসলাম তো জন্মগ্রহণ করছে, কিন্তু মুসা আলাইহিস ইসলামের মা ভয়ে থরথর করি কাঁপতেছে। এখন কি করবে? কোনো ধাত্রী যদি সংবাদ পায়, কোনো রকমে ফেরাউনের লস্কররা যদি সন্ধান পায়, তাহলে তো আমার সন্তানটাকে হত্যা করে ফেলবে। আমার সন্তানটাকে মুসা আলাইহিস ইসলামের মায়ে জানে না উনি যেই সন্তান প্রসব করছে সন্তান এটা কে, সন্তান এটা কে, এটা মুসা আলাইহিস ইসলামের মায়ে জানে না। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস ইসলামের মায়ের কলবের মধ্যে এলকা করছে, অথবা রাত্রে স্বপ্নে দেখাইছে যে হে মুসার মা, তুমি ভয় করিও না, তুমি কি করিও না, ভয় করিও না। তুমি তো ভয়ের ছোটে নিজের ছেলেটারে দুধ পান করার থেকে তুমি বিরত রইছো। বাচ্চা এটা বাঁচবে কেমনে? তুমি তো দুধও খাওয়াইতেছ না, এই বাচ্চা তো বাঁচতে পারবে না। আর দিহি, তুমি তার দুধ পান করাও, তুমি ভয় করিও না, তুমি কি করিও না, ভয় করিও না। আর যদি খামোখা যদি ভয় করো, ফাইজা খিফতি আলাইহি, অতঃপর যখন তুমি ভয় পাইবা তার উপর ভয় পাইবা, মানে তুমি যদি ভয় করো, কোনো না কোনোভাবে সংবাদ পাইবে, কোনো না কোনোভাবে ফেরাউনের লোকেরা আসি তোমার ছেলেরে হত্যা করে ফেলবে, তাহলে তুমি এক কাজ করো, ফাআলকিহি ফিল ইয়াম, তুমি তোমার ছেলেটাকে নদীতে ফেলে দাও। কি করো? নদীতে ফেলে দাও। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, মা সন্তানের নদীতে ফেলতে পারে, মায়ের মনে বুঝে ছেলে বাঁচে না মরে, ডুবে না ভাসে, এটার তো কোনো কনফার্ম নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, ও মুসার মা, ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি, তুমি ভয়ও করিও না, টেনশনও করিও না। লা তাখাফি মানি ভয় করিও না, লা তাহজানি মানি টেনশন করিও না। তোমার ছেলে মারাও যাবে না, পানিতেও ডুববে না, এমনকি তোমার থেকে বিচ্যুত থাকবে না, বিচ্যুত থাকবে না। তুমি ঠিকমতো সন্তানের দুধ পান করাও, আর যদি নিতান্ত ভয় করো তাহলে নদীতে ফেলে দাও। নদীতে কি করো? ফেলে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা তাখাফি ওয়ালা তাহজানি, হে মুসার মা, তুমি ভয় করিও না, তুমি টেনশন করিও না। ইন্না রাদ্দুহু ইলাইকি, নিশ্চয় একটা সময় এমন আসবে যে আমি তোমার সন্তানকে আবার তোমার কাছে ফিরাই আনবো, তোমার কাছে ফিরাই আনবো। তোমার ছেলে মরবে না তো মরবে না, জিন্দা থাকবে তো থাকবে। শুধু জিন্দা থাকবে তা নয়, বরং আমি আল্লাহ আমার কুদরতের দ্বারা হেকমত খাটাইয়া তোমার ছেলেকে আবার তোমার কোলে ফিরাইয়া দেব, যেই সময় ফেরাউন আর তোমার ছেলেকে হত্যা করতে আসবে না, হত্যা করতে আসবে না। ইন্না রাদ্দুহু ইলাইকি ওয়া জাইলুহু মিনাল মুরসালিন, ও মুসার মা, তুমি জানো না তোমার এই ছেলেটাকে আমি রসুল বানাবো। কি বানাবো? রসুল বানাবো। তোমার মেয়ের ছেলে এইটা একদিন নবী হবে, তোমার ছেলে এইটা আমার প্রেরিত রসুলদের একজন হবে। আচ্ছা, মুসা আলাইহিস ইসলামের আগে আর রসুল ছিল নি? এই একটা গুরুত্বপূর্ণ জিনিস আপনাদের জানার দরকার। মুসা আলাইহিস ইসলামের আগে আর রসুল ছিল কিনা? ভাই, মুসা আলাইহিস ইসলামের আগে আর রসুল ছিল না। মুসা আলাইহিস ইসলামের আগে আর রসুল ছিল না। আল্লাহু আকবার। মুসা আলাইহিস ইসলামের আগে যিনারা ছিলেন উনারা সব নবী ছিলেন। উনারা কি ছিলেন? নবী ছিলেন। 1 নম্বর নবী হজরতে আদম আলাইহিস ইসলাম, 2 নম্বর নবী হজরতে শীস আলাইহিস ইসলাম, 3 নম্বর নবী হজরতে নূহ আলাইহিস ইসলাম। নূহ আলাইহিস ইসলামের পরে নূহ আলাইহিস ইসলামের 3 জন সন্তান, হাম, সাম, ইয়াফেস। তো নূহ আলাইহিস ইসলামের ছেলে সামের বংশধর হজরতে ইব্রাহিম আলাইহিস ইসলাম। এই ইব্রাহিম আলাইহিস ইসলাম পর্যন্ত, আদম আলাইহিস ইসলাম থেকে ইব্রাহিম আলাইহিস ইসলাম পর্যন্ত এখানে 10-12 জন নবীর আগমন ঘটছে। কয়জন? 10-12 জন। ইনাদের মধ্যে একজনও রসুল ছিলেন না। এমনকি হজরত ইব্রাহিম আলাইহিস ইসলাম, উনিও নবী ছিলেন, উনিও রসুল ছিলেন না। ইব্রাহিম আলাইহিস ইসলামও কি ছিলেন না? রসুল ছিলেন না। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, রসুল হওয়ার জন্য আসমানি কিতাব লাগে। যত রসুল সবাই নবী, সবাই কি নবী, কিন্তু যত নবী সবাই রসুল না। সবাই কি না? রসুল না।
রসুলেরা সবাই নবী, কিন্তু নবীরা সবাই রসুল নন। কারণ নবীরা সবাই আসমানি কিতাবের মালিক নয়। এক নম্বর, পৃথিবীতে সর্বপ্রথম রসুল হজরতে মুসা আলাইহিস ইসলাম। কারণ মুসা আলাইহিস ইসলাম আসমানি কিতাবের ধারক, তওরাতের ধারক। মুসা আলাইহিস ইসলামের পরে হজরতে দাউদ আলাইহিস ইসলাম রসুল, উনি আসমানির কিতাবের ধারক। দাউদ আলাইহিস ইসলামের পরে ঈসা আলাইহিস ইসলাম রসুল, উনি আসমানি কিতাবের ধারক। এবং সর্বশেষ নবী রসুলদের সর্দার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসুল, উনি আসমানি কিতাবের ধারক। আল্লাহ পাক বলেন, আমি মুসাকে শুধু নবী বানাবো না, বরং মুসাকে রসুলদের অন্তর্ভুক্ত করব। মুসার পরে দুনিয়াতে যত রসুল আসবে তন্মধ্যে একজন, আল্লাহু আকবার, প্রথম কাতারের প্রথম সারির রসুল হবে আমার মুসা। হযরত মুসা আলাইহিস ইসলামের মার কলবের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাগুলা যখন ডালি দিয়েছেন, লা তাখাফি ওয়ালা তাহজানি ইন্না রাদ্দুহু ইলাইকি ওয়া জাইলুহু মিনাল মুরসালিন। তখন যাইয়া মুসা আলাইহিস ইসলামের মা শান্ত হয়েছে। মুসা আলাইহিস ইসলামের মা কি হয়েছে? শান্ত হয়েছে। এবারে নির্ভয় হয়েছে, অভয় পাইছে আল্লাহ পাকের পক্ষ থেকে। হজরত মুসা আলাইহিস ইসলামের মায় কি করছে? মুসা আলাইহিস ইসলামের মায় জুড়ি একটা বানাইছে, জুড়ি, হ্যাঁ, খড়কুটা দিয়া, ঘাস ফাতা এগুলা দিয়া জুড়ি একটা বানাইছে। আমার বেহরা দোস্ত আবাব, জুড়ি এটার ভিতরে যেন পানি না যায়, এই জন্য কাদা মাটির সাথে আলকাতরা আছে না, আলকাতরা, আপনারা আলকাতরা চিনেননি? ওই নৌকারে যে লেপে, নৌকার ভিতরে পানি না ঢুকার জন্য আলকাতরা, এই আলকাতরা দিয়া ভিতরের জুড়ির ভিতরের দিকটাকে মুসা আলাইহিস ইসলামের মায়ের লেপন করছে, যাতে বাইরের থেকে ভিতরে পানি না যায়। এটাকে আরবি ভাষায় তাবুত বলে, তাবুত, বাংলাতে বলে জুড়ি। খড়কুটা দিয়া, ঘাস পাতা ইত্যাদি দিয়া একটা জুড়ি বানাইছে। এই জুড়ি এটার মধ্যে হজরত মুসা আলাইহিস ইসলামকে রাখি উর্পে দিয়ে এবার এটারে বন্ধ করে দিছে আমার ভাইয়েরা, যাতে পানি না ঢুকে। আল্লাহর নামে মুসা আলাইহিস ইসলামের সাগরের মধ্যে বাসাই দিছে। সাগর এটা হলো দরিয়ায়ে নীল। সাগর এটার নাম কি? নীল দরিয়া। এই নীল দরিয়া এটা মিশরের বাদশাহ ফেরাউনদের যে বাসভবন, সেটার পাশ দিয়া গড়াই মিশরের বাদশাহ ফেরাউনদের রাজস্ব ভবনের পাশ দিয়া গড়াইয়া একেবারে ফেরাউনের বাসভবন পর্যন্ত পাশ দিয়া গেছে। এখন মুসা আলাইহিস ইসলামের যখন আল্লাহু আকবার জুড়ির মধ্যে রাখি নীল দরিয়াতে ফেলে দিছে, ফানিয়ে বাসাইতে নিয়ে গেছে কোথায়? ফেরাউনের যেটা বাসভবন, ওই বাসভবনের পাশে একটু জায়গা নিচু আছিল, যেটা সাগরও না আবার ফানি মুক্তও না, সাগরের পাড়ে একটা জায়গার নিচু জায়গা। এটার মধ্যে হালকা 100 হাতের মতো পানি ছিল, কিন্তু সাগর না। ফানির ঢলকায় হজরত মুসা আলাইহিস ইসলামের বহনকারী জুড়ি এটারে প্রবাহিত করে ভাসাইয়া নিয়ে গেছে ওই অল্প পানির ভিতর। অল্প পানির মধ্যে নিয়া ওই ফেরাউনের বিবি আসিয়ার বাসভবনের পাশে যাইয়া ঠেকাইছে। পাশে যাইয়া বিবি আসিয়ার কর্মচারীরা যেখান দিয়ে হাঁড়ি ফাতিল দোয়া মাজা করে, হাঁড়ি ফাতিল দোয়, কাপড় চোপড় দোয়, ফ্যামিলির কাজ করে, যেই সিঁড়ি দিয়া, এই সিঁড়ির সাথে নিয়ে ঠেকাইছে। এখন ফেরাউনের স্ত্রী আসিয়ার খাদেমা, সেবিকা, কাজের বুয়া যখন এখানে কাজ করতে আসছে, দেখে যে লতা পাতার মাঝখানে জুড়ি একটা, কিরে এই জুড়ি এটা কোথার থেকে আসলো? তো এই কাজের বুয়ায় যাইয়া জুড়ি এটারে টানি নিজের কাছে আনছে, আনি খোলে নাই। আসিয়ারে যাই খবর দিছে, আম্মা এই দেখেন জাহাফনা, এই যে জুড়ি একটা কোথার থেকে বাঁচতে এখানে আসছে। আসিয়া কয়, এক কাজ কর, দেখ তো খুলি, এটা কি, খোল। কাজের বুয়ায় যখন খুলছে, আসিয়া দেখে যে আল্লাহু আকবার, একেবারে সুন্দর ফুটফুটে এক নবজাত শিশু। বয়স তখন মুফাসসিরিনে কেরামের দ্বিমত, কেউ বলে 3 মাস, কেউ বলে 4 মাস, কেউ বলে 6 মাস। এই 3 মাস অথবা 4 মাস অথবা 6 মাস এই ফেরাউনের মা, মুসা আলাইহিস ইসলামের মায় মুসা আলাইহিস ইসলামের দুধ পান করাইছে। মুসা আলাইহিস ইসলামের কি করাইছে?
নিজের স্তনের দুধ পান করাইছে, এরপরে তো নীল দরিয়ার মধ্যে বাসাই দিল। এরপরে ফেরাউনের স্ত্রী আসিয়ার কাজের মেয়ে এইটারে পাইছে, পাইয়া যখন খুলছে আসিয়ায় দেখি আসিয়ার মোহাব্বত লাগিয়ে গেছে, মায়া লাগিয়ে গেছে। আল্লাহু আকবার, যাইয়া স্বামীরে ডাকি এনছে। কারে? স্বামীকে। ফেরাউন। আমার বেয়েরা দোস্ত আবাব, ওই যে বলছিলাম আগে, 1 বছর হত্যা করে 1 বছর হত্যা বন্ধ রাখে, 1 বছর হত্যা করে 1 বছর হত্যা বন্ধ রাখে। এখন মুসা আলাইহিস সালাম জন্ম হয়েছে তো হত্যার ভিতর দি, কিন্তু নদীতে যখন ফেলছে তখন হত্যা বন্ধ, তখন হত্যা বন্ধ। এখন আসিয়ায় ফেরাউনের কয় যে, ফেরাউন কয় যে এই ছেলেটারে হত্যা করিও না, এই ছেলেটারে কি করিও না, আছে সামনে আসতেছে। ফালতাকাতাহু আলু ফিরআউন, ফালতাকাতাহু আলু ফিরআউন। ইলতাকাতা ইয়ালতাকিতু ইলতিকাতান, অর্থাৎ কোনো জিনিস বিনামূল্যে পাওয়া, কোনো জিনিস বিনামূল্যে পাওয়া। হযরত উলামায়ে কেরাম বুঝবে, রাস্তায় কুড়াইয়া যে জিনিস পাওয়া যায় এটারে আরবি ভাষায় লোক্তা বলে। লোক্তা মানে বিনামূল্যে পাওয়া, বিনামূল্যে পাওয়া। তো ইলতাকাতা মানে এই বিনামূল্যে পানির থেকে উদ্ধার করছে ইউসুফ আলাইহিস সালামের বহনকারী জুড়ি। এটা কে? আলু ফেরাউন, ফেরাউনের স্ত্রী, ফেরাউনের স্ত্রী পানির থেকে এটাকে উদ্ধার করছে। লিয়াকুন আলাহুম আদুওয়ান ওয়া হাজানা। আল্লাহ পাক বলেন ফেরাউনের স্ত্রীও তো জানে না যে শেষ পর্যন্ত যেই ছেলেটারে মায়া লাগলো, যেই ছেলেটারে মোহাব্বত লাগলো, যেই ছেলেটারে লালন পালন করবে, এই ছেলেটা একদিন তাদের দুশ্মনে পরিণত হবে এবং তাদের পেরেশানির, তাদের টেনশনের কারণ হবে। এটা কিন্তু আসিয়ায় জানে না, এটা কিন্তু আসিয়ায় জানে না। আমার বেয়েরা দোস্ত আহবাব, আল্লাহ পাক বলেন ইন্না ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা কানু খাতিইন। নিশ্চয় ফেরাউন এবং হামান, এবং ফেরাউন হামান দুজনের চামচার গোষ্ঠী, দালালের গোষ্ঠী, আল্লাহু আকবার, এরা সবাই কানু খাতিইন, এরা সবাই অন্যায়কারী। সবাই কি? মনে রাখবেন, বেসুয়ে যে ভুল করে এটা বেসুয়ে বুঝে না। আমার মনে হয় এই দুর্লভপুরের এক মাহফিলের ভিতরে আমি বেসুর একটা কিচ্ছা আপনাদেরকে কইছিলাম। বেসুর কিচ্ছা আপনাদের কারো কি মনে আছে? কারো মনে নেই? হ্যাঁ, বেসু নামে একটা মানুষ আছিল। এই মানুষটা বাজারে যাইয়া একটা ছাগল খরিদ করছে। আমি কইছিলাম আয়াতের বাহিরে কথা বলবো না, এখন কথা বুঝানোর জন্য বলতে হইতেছে উদাহরণ, হ্যাঁ, না হলে কথা বুঝবেন না। বাজারে যাইয়া ছাগল একটা খরিদ করছে 2.5 টাকা দিয়া। তো আরেকজনের কাছে শুনছে 8 আনা হাসিল দিতে হবে। এখন বেসুর কথা হইল আমি হাসিল দেব না, আমি মালিকের 2.5 টাকা মূল্য পরিশোধ করি ছাগল খরিদ করছি, এখন আরেকজনের 8 আনা দেব কেন? এখন হাসিল যারা উসুল করে এরা আবার খুব ভালো মানুষ হয়, একেবারে কিলাইয়া বসাই ফেলাইব। দিব না এই কথাও বলাও যাবে না, দেব না এই কথা বলাও। এখন বেসু 8 আনা হাসিল দেওয়ার থেকে বাঁচার জন্য বুদ্ধি করছে। কি বুদ্ধি? প্লাস্টিকের বস্তা একটা সংগ্রহ করছে, এই বস্তাটার ভিতরে ছাগলের ঢুকাইছে, ঢুকাইয়া টাইট করি মুখ বন্ধ করছে। এখন মাথার উপরে লইয়া হাঁটে। মানুষ জিজ্ঞেস করে বেসু তোমার মাথায় কি? কয় ফের ফের করিও না, তোমরা বুঝবে না, বেসু আছে বেসুর তালে। কথা বুঝছেন না? বুঝেন নাই? কেউ কিছু বুঝে না, যা কিছু বুঝে শুধু বেসুই বুঝে, আর কেউ কিছু বুঝে না। আচ্ছা, রাস্তায় রাস্তায় তো মানুষের জবাব দিল। এখন বাড়িতে যাইয়া যখন মায়ের সামনে বস্তাইটা ধুম করে ফেলছে, মায়ে জিজ্ঞেস করে বাবা বেসু বস্তার ভিতরে কি? বেসু কয় মা একটা ছাগলে না। মায়ে কয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্লাস্টিকের বস্তা, আরও দেখি টাইট করি মুখ বন্ধ করা, এটার ভিতরে কি ছাগল, জিন্দা না মুর্দা? বেসু কয় মা তুমি মনে হয় পাগল হইয়া গেছ, তোমার মনে হয় মাথা খারাপ হইয়া গেছে। মাই কয় কেন? কয় কোনো পাগলে মরা ছাগল মাথায় নিয়ে হাঁটেনি, আমি কি পাগল নি? আমি মরা ছাগল মাথায় নিয়ে হাঁটবো কেন? আপনারা আমারে বুঝি থাকলে একটু বলেন, এখানে পাগল কি বেসু না বেসুর মা? পাগল কে? বেসু।
এখন পাগল কয় কাকে? মারে কয় পাগল। আপনারা পরীক্ষা করিয়েন, আমি পরীক্ষা করছি, একবার না একাধিকবার পরীক্ষা করছি। যত মেন্টাল রুগী আছে, যত পাগলের গোষ্ঠী আছে, সব পাগলের গোষ্ঠীর এক নিয়ম, নিজেরে পাগল মনে করে না, নিজেরে সুস্থ মনে করে, সুস্থ মানুষগুলারে পাগল মনে করে। আপনাদের যদি বিশ্বাস না হয়, আপনাদের এলাকায় যদি কোনো মেন্টাল থাকে, কোনো পাগল যদি থাকে, তারে সামনাসামনি একটু বলি দেখিয়েন, এই পাগলাইয়া, তো পাগলাইয়া আপনারে বলবে আমি পাগল না, তুই পাগল, তোর 14 গোষ্ঠী পাগল। হ্যাঁ আমার বেয়েরা, দোস্ত বাবেরা, আমাদের দেশে মানুষ কতগুলো আছে আস্তা পাগল, কিন্তু নিজেদেরকে বুদ্ধিজীবী দাবি করে। নিজেদেরকে কি দাবি করে? বুদ্ধিজীবী দাবি করে। আপনারা আমাকে বলুন, নামাজি পাগল না বেনামাজি পাগল? নামাজি বুদ্ধিমান না বেনামাজি বুদ্ধিমান? নামাজি বুদ্ধিমান। আল্লাহ কইছে কোরআন শরীফের মধ্যে, আমি কই না, আল্লাহু আকবার, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব। এই উলিল আলবাব মানে বুদ্ধিমান, উলিল আলবাব মানে আকলওয়ালা, উলিল আলবাব মানে জ্ঞানী। আল্লাহ কয় তাহলে উলিল আলবাব কারা? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। বুদ্ধিমান ওই সমস্ত মানুষ, বুদ্ধিজীবী ওই সমস্ত মানুষ যারা ইয়াযকুরুনাল্লাহা আই ইউসাল্লুনা লিল্লাহ, আল্লাহকে খুশি করার জন্য নামাজ পড়ে 5 ওয়াক্ত। 1 নম্বরে কিয়ামান, সুস্থ অবস্থায় দাঁড়াইয়া, দাঁড়ানোর ক্ষমতা না থাকলে ওয়া কুউদান, বসিয়া, বসার ক্ষমতাও যদি না থাকে, ওয়া আলা জুনুবিহিম, শুইয়া শুইয়া ইশারায় রুকু সিজদা করিয়া নামাজ পড়ে, তারপরেও নামাজ ছাড়ে না। এই সমস্ত নামাজি মানুষগুলা উলুল আলবাব, জ্ঞানী, বুদ্ধিমান, বুদ্ধিজীবী। বেনামাজির গোষ্ঠী বুদ্ধিজীবী হইতে পারে না। বুঝছেন না? বুঝেন নাই আমার ভাইয়েরা? এই পাগলের দলে আবার দিনদার নেককার নামাজি আলেম ওলামাদেরকে মনে করে সেকেলে আনকালচার, বোকা বেকুব, কিচ্ছু বুঝে সুঝে না। এমন আলেমেরও বোকা মনে করে যে আলেমের কাছে 50 বছর ক্লাস করতে পারবে, এমন আলেমকেও মনে করে কিচ্ছু বুঝে না, যা বুঝে সব বেসুই বুঝে। মাই কয় বেসু, ঠিক আছে আমি পাগল হইলেও হইলাম, তুই পাগল হইলেও হইলি, বস্তার মুখটা খোল, ছাগলটা বাইর কর দেখি জিন্দা না মুর্দা। বেসু বস্তার মুখটা খুলি, এবার ছাগলটা বাইর করছে, দেখে মরি সোজা হইয়া রইছে। মায় কয় কিরে বেসু, জিন্দা না মুর্দা? বেসুয়ে কয় বুঝলাম না, ঢুকেছিলাম তো জিন্দা, এখন তো দেখি মুর্দা। মায় কয় তুই পাগল না হইলি, জিন্দা ছাগলটারে প্লাস্টিকের বস্তায় ঢুকাইয়া মুখ কেন বন্ধ করলি? মুখ বন্ধ করলে প্লাস্টিকের বস্তার ভিতরে অক্সিজেন ঢুকতে পারে না, কোনো জীব নিঃশ্বাস নিতে না পারলে সেটার জীবন ধারণ করে কেমনে, বাঁচে কেমনে? তুই তো ছাগলটারে মারি ফেললি, কত টাকা দিয়ে খরিদ করছ? কয় 2.5 টাকা দিয়ে খরিদ করছি। কয় 2.5 টাকা তো ধ্বংস হইয়া গেল। বেসুয়ে কয় ফের ফের করিও না, তুমি বুঝবা না, 2.5 টাকা আমার গেলেও গেছে, 8 আনা লাভ আছে। আড়াই টাকা আমার গেলেও গেছে, 8 আনা। কোন 8 আনা? ওই হাসিলের 8 আনা। হাসিলের কি 8 আনা? আমার বেহরা দোস্ত আবাব, দুনিয়াতে এমন পাগল কতগুলো আছে, 2.5 টাকার দাম বেশি না 8 আনার দাম বেশি, এইটা বুঝে না। এই আপনারাই তো বললেন 2.5 টাকার দাম বেশি, 8 আনার দাম কম। কত অংশ কম? কয় অংশ কম? 2.5 টাকার থেকে 8 আনা কয় অংশ কম? 5 অংশ। 2.5 টাকারে 5 ভাগ করলে 1 ভাগে 8 আনা, 1 ভাগে 8 আনা। তাহলে 2.5 টাকার থেকে 8 আনা কয় ভাগ কম? 5 ভাগ কম। আমার ভাইয়েরা আপনারা আমাকে একটু বলেন, এই 5 ভাগ কম 8 আনাকে প্রাধান্য দেওয়ার কারণে বেসু যদি সর্বসম্মতিক্রমে পাগল সাব্যস্ত হয়, ও ইমানদার মুসলমান ভাইরা, আপনি নামাজ পড়েন না, রোজা রাখেন না, আপনি ইসলাম বুঝেন না, কোরআন বুঝেন না, খালি দল বুঝেন, খালি রাজনীতি বুঝেন, অসুবিধা নাই। আমি আপনার ইমানের দৃষ্টিতে একটা প্রশ্ন করি, বুকে হাত দিয়ে একটু আমাকে বলেন যে বেহেশতের সুখ শান্তির তুলনায় দুনিয়ার সুখ শান্তিকে কয় ভাগের 1 ভাগ বলা যাবে? 2.5 টাকা 8 আনার 5 ভাগের 1 ভাগ। 2.5 টাকা 8 আনার কয় ভাগের 1 ভাগ? 5 ভাগের 1 ভাগ। তো বেহেশতের সুখ শান্তির তুলনায় দুনিয়ার সুখ শান্তি কয় ভাগের 1 ভাগ? 100 ভাগের 1 ভাগ।
কথা কয় না। 1000 ভাগের 1 ভাগ, তাও তো কথা কয় না। ইটা কি তারে বা মাতো না এখানে? হ্যাঁ, বুঝছি না কথা। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। এই 1জন 2জনে আপনাদের সকলের পক্ষ থেকে ফরজে কিফায়া আদায় করে দিয়েছেন। জান্নাতের সুখ শান্তির সাথে দুনিয়ার সুখ শান্তিকে কোনো রকম তুলনাই করা যায় না। শত 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 হাজার হাজার কোটি কোটি শত শত কোটি হাজার হাজার কোটি ভাগের 1 ভাগ বললেও হবে না, ক্যালকুলেটরে ধরবে না। অর্থাৎ জান্নাতের সুখ শান্তির সাথে দুনিয়ার সুখ শান্তিকে তুলনাই করা যায় না। এখন আপনারা আমাকে বলেন, 2.5 টাকার থেকে আটা না 5 ভাগের 1 ভাগকে বেশি মনে করার কারণে যদি বেশু পাগল হয়, ওই সমস্ত মানুষ যারা দুনিয়ার সুখ শান্তির চিন্তা করে, বেহেশতের সুখ শান্তির চিন্তা করে না, এদেরকে কি বলা দরকার? শুধু পাগল না ডবল রিডবল পাগল? হ্যাঁ, কিরে মিয়া সাহেব, ওই দোস্ত, তুই রাজনীতি বুঝস, মার্কা বুঝস, দল বুঝস, নামাজকা বুঝস না, ইসলাম কেন বুঝস না, কোরআন কেন বুঝস না, দিন কেন বুঝস না, ধর্ম কেন বুঝস না? তোর দলে তোরে জান্নাতে নিবনি। দল তো যতক্ষণ নিঃশ্বাস আছে এতক্ষণে না দল, তোর নিঃশ্বাস চলে গেলে এখন কি দল? আল্লাহু আকবার। আবু সাঈদ এখন কোন দলের সদস্য? আব্দুল হাদি এখন কোন দলের সদস্য? আমার ভাইয়েরা, যত নেতা নেত্রী মরে গেছে এখন উনারা কোন দলের সদস্য? বাংলাদেশের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া, এই যে লক্ষ লক্ষ মানুষ জানাজায় অংশগ্রহণ করল, এখন উনি কোন দলের সদস্য? কিরে, হ্যাঁ, আকল নাই? আকল আকল আকলে কথা বলে না? আল্লাহর মেহেরবানি হয় না? তোর রাজনীতি, তোর দল, এটা তো যতক্ষণ নিঃশ্বাস আছে ততক্ষণ। এখন রাজনীতি লইয়া, দল লইয়া, মার্কা লইয়া, ভোট লইয়া নামাজ কেন ভুলি গেলি? ইসলাম কেন ভুলি গেলি? কোরআন কেন ভুলি গেলি? আল্লাহ কেন ভুলি গেলি? রসুল কেন ভুলি গেলি? নির্বাচনে জিতার জন্য হারাম উপায়ে, হালাল উপায়ে কত রকমের অপশন, কত রকমের প্রসেস, একটুও চিন্তা করে না যেই প্রসেসটা আমি গ্রহণ করতেছি এটা হারাম না হালাল? একটুও চিন্তা করে না। আর বাকিরা কি করব? নূর ইসলামেরাও তো করে না। যেই প্রসেস গ্রহণ করতেছি, যেই তদবির করতেছি, যেই চালাকি করতেছি ক্ষমতায় যাওয়ার জন্য, এটা হারাম না হালাল এই কথা নূর ইসলামেরাও তো চিন্তা করতেছে না, বাকিরা কি চিন্তা করবে? আরো হরে কইও বাড়ি যাই, ঠিক মনোযোগ আসেনি? ইন্না ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা কানু খাতিইন। আল্লাহ কয়, এই এক শব্দে, এক শব্দে ইন্না অর্থ কি? কথা কয় না। এতদিন কি পড়াইতেছি? ইন্না অর্থ কি? নিশ্চয়। ফেরাউন অর্থ ফেরাউন, হামান অর্থ হামান, ওয়া জুনুদাহুমা তাদের সৈন্যদল, তাদের সৈন্যদল। তাহলে নিশ্চয় ফেরাউন এবং হামান এবং দুজনের সৈন্যদল কি হইছে? কানু খাতিইন, তারা অন্যায়কারী ছিল। তারা কি ছিল? অন্যায়কারী ছিল। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, এটা একটা মারাত্মক ব্যাধি। এটা একটা কি? মনোযোগ আসেনি? কোনটা মারাত্মক ব্যাধি? এই চেয়ার, এটা চেয়ার, ক্ষমতার চেয়ার, পদের চেয়ার, এটা বড় মারাত্মক ব্যাধি। এটার মধ্যে বসলে অনেক দুর্বল ইমানের ইমান ঠুস হয়ে যায়, অনেক দুর্বল মুত্তাকির তাকওয়া ঠুস হয়ে যায়, অনেক দুর্বল আবেদের এবাদত ঠুস হয়ে যায়, অনেক দুর্বল বুজুর্গর বুজুর্গি ঠুস হয়ে যায়। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, যখন টাকার লোভ আসি যায়, যখন ক্ষমতার লোভ আসি যায়, যখন ইজ্জত সম্মানের লোভ আসি যায়, তখন হারাম করে না হালাল করে, জায়েজ করে না নাজায়েজ করে, বৈধ করে না অবৈধ করে, মানুষের কল্যাণ করে না অকল্যাণ করে, মানুষের উপরে ইনসাফ করে না জুলুম করে, এটা ঠিক রাখতে পারে না। আমার ভাইয়েরা, মুখে বলে ইনসাফের কথা কিন্তু করিয়া বেড়ায় সারা জুলুম। মুখে কয় কিসের কথা? ইনসাফের কথা। মুখে কয় কিসের কথা?
আচ্ছা আপনারা আমার একটা কথা বলেন, এই মনোযোগ আসেনি, স্বজন প্রীতি ইসলামে হালাল না হারাম? কথা কয় না। স্বজন প্রীতি ইসলামে হালাল না হারাম? আমার বেহরা দোস্ত আহবাব, হুজুরে এক দল করে, আমি এক দল করি। হুজুর হইল এক দলের প্রধান, আমি আর এক দলের প্রধান। এখন আমার দলেরও কিছু কর্মী আছে, হুজুরের দলেরও কিছু কর্মী আছে। আমার কাছে একজনে বিচার নিয়ে আসছে হুজুরের দলের একটা ছেলের ব্যাপারে। আমি কড়া বিচার করে দিলাম, শাস্তির বিচার করে দিলাম। কিছুক্ষণ পরে আরেকটা লোকে আসি আমার দলের একটা ছেলের ব্যাপারে, আমার কাছে বিচার নিয়ে আসছে। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আমি দেখব। আচ্ছা ঠিক আছে, আমি দেখব। গোড়ার ডিমও আর দেখলাম না, হ্যাঁ 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 হ্যাঁ, এটা গেছে গা। তাহলে এটার নাম নেই ইনসাফ? এটার নাম ইনসাফ না স্বজন প্রীতি? স্বজন প্রীতি আমার ভাইয়েরা দোস্ত আহবাব, যখন আমার কাছে ক্ষমতা ছিল না তখন তো আমি বিড়ালের মতো ছিলাম, লেজ গুটাইয়া। একটু সামান্য ক্ষমতা তো পাই নাই, ক্ষমতার একটু ধোঁয়া গায়ে লাগছে। এইবার হাই স্কুলের প্রধান শিক্ষক, কলেজের প্রিন্সিপাল, মাদ্রাসার প্রিন্সিপাল ধাক্কাই ধাক্কাই বাহির করি নিজের দলের লোক যে বসাই দিতেছি। এটা ইনসাফ না স্বজন প্রীতি? হ্যাঁ, তো মুখে তো কই ইনসাফের কথা, কিন্তু কাজে তো করি স্বজন প্রীতি। কাজে তো করি কি? স্বজন প্রীতি। আমার বেহরা দোস্ত আহবাব, অন্যায়। এটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন কয় দুনিয়ার মানুষেরা খুব সাবধান, এই যদি সম্ভব হয় ক্ষমতার সহজে যাইও না, ক্ষমতার সহজে যাইও না, ক্ষমতার চেয়ার সহজে লইও না। আমার এইবার নমিনেশন দিয়েছিল এক দলে, হ্যাঁ নমিনেশন দিয়েছিল এমপি প্রার্থী হওয়ার জন্য। আমি বলছি হুজুর আমার দ্বারায় সম্ভব হবে না। আমি 1 বছর আগে মানুষের থেকে মাহফিলের দাওয়াত নিয়ে রাখছি, পুরা ডায়েরি ফিল আপ। এখন আমার ওয়াজের পিরিয়ড আর নির্বাচনের পিরিয়ড সেম পিরিয়ড। আমি কি ওয়াজ করব না নির্বাচন করব? তখন হুজুরে কয় যে কথা তো ঠিক না, হুজুরের দ্বারা হবে না, ফাল্টাই দেও। আমার বেহরা দোস্ত আহবাব, আমার আসল উদ্দেশ্য হইল আমি এই ক্ষমতার চেয়ারে যাব না, কারণ আমি নিজেকে নিজে দুর্বল মনে করি। আমার এই দুর্বলতার সুযোগে আমার নফস আর শয়তানে আমার ছোট্ট কদ্দুরা অন্যায় যদি করাইয়া দে, তো আমার সারা জীবনের মাওলানাগিরি, মুহাদ্দিসগিরি, মুফতিগিরি, খতিবগিরি সব ধ্বংস হইয়া যাব। আমি জাহান্নামের খোরাক হইয়া যাব। এটা চেয়ার এগুলার এটা বদ আসর, চেয়ার এগুলার বদ আসর। সেখানে মানুষ বসলে কিছু না কিছু অন্যায় তার থেকে হইয়া যায়, কিছু না কিছু অন্যায়। কি? ইল্লা মান আসামাহুমুল্লাহু বিকুদরাতিহি, ইল্লা মান আসামাহুমুল্লাহু বিকুদরাতিহি। আল্লাহর কুদরতে যদি আল্লাহ কাউকে করে, আল্লাহর কোনো খাস বান্দা, আল্লাহর কোনো খাস ওলি, কোনো আমলের উপরে সন্তুষ্ট হইয়া আল্লাহ পাক যদি কুদরতের দ্বারা হেফাজত করে, তাহলে সেটা ঠিক থাকতে পারবে, না হলে আপনারা ঠিক থাকতে দিবে না। উদাহরণস্বরূপ, মনোযোগ আসেনি, আপনি এমপি নির্বাচিত হলেন, আমি ফরিদউদ্দিন এমপি নির্বাচিত হইলাম। একজন এমপির জন্য প্রতি বৎসর এমপি কোটায় সরকারি টাকা বরাদ্দ হয়। বরাদ্দ অল্প টাকা না। একজন এমপির জন্য 1 বৎসরের বাজেট পিরিয়ডে একজন এমপির জন্য যেই সরকারি টাকা বরাদ্দ হয়, আমি যদি এমপি হই আমার জন্য বরাদ্দ হবে কি হবে না? আমি কিন্তু সৎলোক, আমি কিন্তু হারাম খাই না, আমি কিন্তু অন্যায় করি না। অতএব কারণে এমপি কোটায় বরাদ্দ হওয়া এই টাকাগুলো আমি কি করব? আমি নিজে ডিস্ট্রিবিউশন করতে পারবো নি। আমি নিজে পোল বানাতে পারবো, কালভার্ট বানাইতে পারবো, রাস্তা বানাইতে পারবো। আমি নিজে যাইয়া মানুষের মাদ্রাসায়, স্কুলে, মসজিদে, মক্তবে এগুলা বিতরণ করতে পারবো। একজনের দ্বারাই সম্ভব না। তো আমি কি করব? হুজুরের একজন নির্বাচিত করলাম এই এলাকায়, এই হুজুরের একজন নির্বাচিত করলাম ওই এলাকায়। ওনাদেরকে এই টাকাটা আমি এরকম 10 জন মানুষ ডিস্ট্রিবিউটার নির্বাচিত করি, ওনাদেরকে বুঝাইয়া দিলাম যে তোমরা অমুক জায়গায় এইখান থেকে ওইখান পর্যন্ত রাস্তা এটা করে দিবা, অমুক জায়গায় ব্রিজ এটা করে দিবা, অমুক জায়গায় মাদ্রাসার ভবন এটা করে দিবা, অমুক জায়গায় মসজিদ এটা পুনর্নির্মাণ করে দিবা। ওনাদেরকে দায়িত্ব দিলাম। কিন্তু ওনারা যদি মানুষ সৎ না হয়, আমি ফরিদউদ্দিন সৎ হইয়া লাভ হবে কি? টাকাগুলা তো খাইয়া ফেলাইব। কথা বুঝছেন না বুঝেন নেই? এবার আমি হুকুমের আসামি হইলাম নি, হুকুমের আসামি হইলাম। কেন?
আমি সলিড মনে করি নির্বাচিত করছি, কাজ করার জন্য টাকা দিছি, কিন্তু আমার নির্বাচন ভুল, লোক সলিড না বাট পার। কথা বুঝছেন না বুঝুন নাই? তাহলে আমার নির্বাচন ভুলের কারণে জনগণের এই অর্থ তাসাররুফ হয়ে গেল না। আমার বেয়েরা দোস্ত আহবাব, এই জন্য যদি সম্ভব হয় এই সমস্ত পদে যাবেন না, এই সমস্ত পদের প্রার্থী হবেন না। কিল্লাই এই সমস্ত পদে প্রার্থী হইলে মানুষ ঠিক থাকা বড় কঠিন, ইচ্ছায় অনিচ্ছায় মানুষের থেকে অন্যায় হয়ে যায়। আল্লাহ বলেন, ইন্না ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা কানু খাতিঈন। আল্লাহু আকবার। এরা অন্যায়কারী ছিল। এরা কি ছিল? অন্যায়কারী ছিল। আমার বেয়েরা দোস্ত আহবাব, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وقالت امرأة فرعون قرة عين لي ولك لا تقتلوه عسى أن ينفعنا أو نتخذه ولدا وهم لا يشعرون। ওই যে আগে বললাম যে ফেরাউনের স্ত্রী আসিয়া বাক্সাইটারে খোলাইছে কাজের মেয়েরে দি, খুলি যখন দেখে যে ফুটফুটে বাচ্চা একটা, ফুটফুটে কি বাচ্চা একটা, বাচ্চা এইটারে ফেরাউনের কাছে নিয়ে গেছে, অথবা ফেরাউনেরে আসিয়া এখানে দেখছে। যখন ফেরাউনে বাচ্চা এইটারে দেখছে, আল্লাহু আকবার, হজরতে আসিয়া ফেরাউনেরে কয়ে, ও ফেরাউন, লা তাকতুলুহু, লা তাকতুলুহু, তুমি তো বনি ইসরায়েলের সন্তানগুলারে হত্যা করতেছ। এক কথা হইল, এইটা বনি ইসরায়েলের সন্তান নাও হইতে পারে, এটা বনি ইসরায়েলের সন্তান না হইতে পারে, কারণ এটা ফানির মধ্যে একটা জুড়ির ভিতরে করি বাসি বাসি আসছে। এটা বনি ইসরায়েলের সন্তানের জুড়ি না হইয়া অন্য কোনো জুড়িও তো হইতে পারে, কিপ্তিদের জুড়িও তো হইতে পারে, তোমার আদি মানুষদের জুড়িও হইতে পারে। এই জন্য সন্তানটাকে হত্যা করিও না, সন্তানটাকে কি করিও না, হত্যা করিও না। আল্লাহু আকবার। কয় যে কেন হত্যা করিবা না? কয় আসা ইয়ানফাআনা, হইতে পারে এই সন্তান আমাদের বড় উপকারে আসবে, আমাদের বড় উপকারে আসবে, আমাদের বৃদ্ধকালের সন্তান এটা আমাদের উপকার করবে। আও নাত্তাখিদাহু ওয়ালাদা, অথবা আমাদের তো সন্তান নাই, আমরা এটারে পালক সন্তান বানাইয়া লালন পালন করব, পালক সন্তান বানাইয়া লালন পালন করব। এক সময় দেখবা যখন 5 বছর 6 বছর বয়স হবে, পিছনে পিছনে আব্বু 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 করি করি যখন পিছনে পিছনে গুরগুর করবে, তখন ওয়াকালাত ইমরাআতু ফিরআউন কুররাতু আইনিন লি ওয়ালাক, এই সন্তান আমার আর তোমার চোখের মনি হবে, আমার আর তোমার কি হবে? চোখের মনি হবে। তোমার চোখের মনি আমার চোখের মনি, তোমার চক্ষু শীতলকারী আমার চক্ষু শীতলকারী হবে। এই সময়ের মধ্যে সন্তান এটাকে আমরা লালন পালন করব। আল্লাহু আকবার। হজরতে আসিয়া এখনো পর্যন্ত জানে না যে এই সন্তান এটা আসলে কে, শেষ পর্যন্ত কি হবে। ওয়াহুম লা ইয়াশউরুন। এই পরিবারের ফেরাউনের পরিবারের ফেরাউন বলেন, আসিয়া বলেন, অন্য কেউ বলেন, কেউ তো জানে না, কেউ তো অবহিত নয় যে সন্তান এটা শেষ পর্যন্ত কি হবে। আমার বেয়েরা দোস্ত আহবাব, ওয়া আসবাহা ফুয়াদু উম্মি মুসা ফারেগা। এখানে মাঝখানে একটা কথা আছে। ওই মুসা আলাইহিস সালামের যখন নদীতে নীল দরিয়াতে বাসাই দিল, তো মুসা আলাইহিস সালামের বোন একটা আছে না 7 বছর বয়সের, এইটারে মুসা আলাইহিস সালামের মায় কয় যে, আরে তুই একটু পিছনে পিছনে যা, তো একটু পর্যবেক্ষণ কর, জড়ি এটা কোন দিকে যায়, আমার বাচ্চাটা কোথায় যাইয়া ঠেকে, একটু পিছনে পিছনে একটু পাহারাদারি কর। তো মুসা আলাইহিস সালামের বোনে ছদ্মবেশ ধারণ করি, অরিজিনালি বনি ইসরায়েলি পোশাক পরিবর্তন করি, কিপ্তি পোশাক ধারণ করি, পিছন থেকে দূরের থেকে পর্যবেক্ষণ করতেছে। দেখতে 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 যখন দেখছে যে যাইয়া এটা ফেরাউনের স্ত্রী আসিয়ার বাসভবনের লগে যাইয়া ঠেকছে, এখন আসিয়া কাজের মেয়েরে দিয়া জুড়ি এটা খোলাইছে, খোলাই বাচ্চা এটারে ঘরে লই গেছে। আমার ভাইয়েরা দোস্ত আহবাব, আসিয়া বাচ্চা এটারে ঘরে লই যায় কি করে, মানুষ ওই দুধ খাওয়ানোর মতো বাচ্চাওয়ালা মহিলা আছে না, এই বাচ্চাওয়ালা মহিলাদেরকে একবার এটারে ডাকে, কয় তুমি একটু দুধ খাওয়াও। বাচ্চা মহিলা এটা সিনার সাথে ছাতির সাথে লাগায় দুধ খাওয়ানোর জন্য। মুসা আলাইহিস সালাম মুখ ফিরাইয়া নে, খায় না। আর একটারে ডাকছে, হেটাও বাচ্চাওয়ালা দুধের শিশুওয়ালা মা, হেটারে ডাকছে, কয় তুমি একটু দুধ খাওয়াও। মুসা আলাইহিস সালামের হেটা বুকের লগে লাগায়, মুখ ফিরায়, দুধ খায় না। দুধ অনেক মহিলারে আসিয়া ডাকি এনেছে,
দুধ পান করার জন্য, কারো দুধ খায় না। এখন আসিয়া কয় বিপদে না পড়লাম, বাচ্চা এটা তো কারো দুধ খায় না। মুসা আলাইহিস সালামের বোন এই সময়ের মধ্যে আগাই আসছে, আগাই আসি কয় জাহাপনা, হ্যাঁ ম্যাডাম, আমার কাছে একটা পরিবারের খোঁজ আছে, যদি আপনি বলেন আমি আপনার সেই পরিবারের খোঁজ দিতে পারি। ওই পরিবারের কাছে যদি আপনি এই বাচ্চাটা সপর্দ করেন, তারা সযত্নে আপনার ছেলেটাকে দুধও খাওয়াবে, লালন পালন করবে, আপনার বাচ্চাটাকে লালন পালন করে দিবে, এমন একটা পরিবারের আমার কাছে খোঁজ আছে। আসিয়া খুশি হইয়া গেছে, কয় যে তুমি ওই পরিবারকে আমার কাছে নিয়ে আসো। বনে যাই, মারে ডাকি আনছে, মারে ডাকি আনি। যখন আসিয়া মার কোলের মধ্যে সন্তানের তুলে দিছে হজরত মুসা আলাইহিস ইসলামের, মুসা আলাইহিস ইসলামের মা সিনার লগে জাগাইয়া যখন দুধ পান করাইতে চাইছে, এখন মুসা আলাইহিস ইসলাম কোঁত কোঁত করি করি খালি দুধ পান করেন, এখন দুধ পান করেন। আল্লাহু আকবার। এই সময়ের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কয় ওয়া আসবাহা ফুয়াদু উম্মে মুসা ফারিগা। এখন যাইয়া হযরত ইউসুফ আলাইহিস সালামের মার অন্তরটা টেনশন মুক্ত হইছে। কি হইছে? টেনশন মুক্ত হয়েছে। এতক্ষণ পর্যন্ত মুসা আলাইহিস সালামের মা টেনশনের মধ্যে ছিল, না জানি সাগরের মধ্যে নীল দরিয়ার মধ্যে ডুবি যায়, না জানি কেউ আবার তুলি হত্যা করে ফেলে, কি না কি হয়। ওই যে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের মাকে আগে বলছে লা তাখাফি ওয়া লা তাহজানি ইন্না রাদ্দুহু ইলাইকি, আমি বাচ্চা, তোমার বাচ্চা আবার তোমার কাছে ফেরত আনি দেব। তখন মুসা আলাইহিস সালামের মায় দেখলেন, কিরে আল্লাহ পাক গায়েবের থেকে আমাকে যে প্রতিশ্রুতি দিছে এটা তো সত্য পাইলাম, এটা তো বাস্তব পাইলাম, তাহলে আল্লাহ পাক হক, আল্লাহ পাক সত্য, আল্লাহ পাকের কথা সত্য, আল্লাহ পাকের আল্লাহু আকবার, আল্লাহ পাকের অঙ্গীকার সত্য। মুসা আলাইহিস সালামের মার অন্তরটা এখন আল্লাহর রহমতে ভীতি মুক্ত হয়েছে। ওয়াসবাহা উফুয়াদু উম্মে মুসা ফারিগা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন কাদাত লাতুবদি বিহি লাউলা আররাবাতনা আলা কলবিহা লিতাকুনা মিনাল মুমিনিন। আল্লাহু আকবার। আবেগের বশে মানুষ অনেক সময় অনেক না করা কাজও করি বসে, আবেগের বশে। মুসা আলাইহিস ইসলামের যখন মুসা আলাইহিস ইসলামের মায়ে কোলে পাইছে, মুসা আলাইহিস ইসলামের মা এমন খুশি হয়েছে, একবারে খুশির ঠেলায় সব কিছু আসিয়ারে বলি দেওয়ার উপক্রম হয়েছে। হ্যাঁ ম্যাডাম, এটা আমার ভোলা, এটা কি আমার ভোলা, এই কথাটা কইলেই তো লাগছিল আগুন, এটা আমার ফলা, এই কথা কইলে কি লাগতো? আগুন লাগতো। ফেরাউনে নিয়া মুসা আলাইহিস সালামের কি করে দিত? জবাই করে দিত। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় এই মুসা আলাইহিস সালামের মা এই কথা বলবে না, এখন নিজের গোপন রহস্য ফাঁস করবে না, কারণ আমি মুসা আলাইহিস সালামের মার অন্তরটাকে জমাইয়া দিছি। মার অন্তরটাকে কি করে দিছি? জমাই দিছি। যদি আমি মুসা আলাইহিস সালামের মার অন্তরটাকে শক্ত না করে দিতাম, কঠিন না করে দিতাম, তাহলে মুসার মা আবেগের ঠেলায় সব গুমর গামর ফাঁস করে দিত। কথা বুঝজানি কিল্লাই লিতাকুনা মিনাল মুমিনিন, যাতে করে মুসা আলাইহিস সালামের মা বিশ্বাসীদের মধ্য থেকে হয়। অর্থাৎ এই পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন যতগুলো অঙ্গীকার মুসা আলাইহিস সালামের মায়ের সাথে করছে, সবগুলা মুসা আলাইহিস সালামের মায়ে বাস্তব পাইছে, বাস্তবসম্মত পাইছে। এই জন্য আল্লাহ পাকের উপরে মুসা আলাইহিস সালামের মা ইতিমধ্যে বিশ্বাস স্থাপন করি ইমানদার মুমিনা হইয়া গেছে। ওয়াকালাত লিউখতিহি কুসিহি ফাবাসুরাত বি, কত নম্বর গেলাম? 10 নম্বর। এই 10 নম্বর আয়াত পর্যন্ত থাক ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ পাক যদি হায়াতে বাঁচায় 11 নম্বর থেকে মনে রাখিয়েন, আমার মনে থাকে না, কেউ মনে না রাখলে তো আবার পিছনের থেকে তাহলে অগ্রসর হইল না, আগে বাড়ল না। এই জন্য কর্তৃপক্ষ যারা আছেন মনে রাখবেন, এই 10 নম্বর আয়াত পর্যন্ত বলা হইল। আল্লাহ হায়াতে বাঁচালে আগামী বছর কত নম্বর আয়াত থেকে শুরু হবে? 11 নম্বর আয়াত থেকে শুরু হবে। দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন
والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما رب ارحمهما كما ربياني صغيرا اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان اللهم اكفناهم بما شئت اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم يا الله يا أرحم الراحمين يا الله 3 দিন ব্যাপী এই তাফসীরুল কোরআন মাহফিলকে কবুল ফরমান ইয়া আল্লাহ গত দিনের শুরু থেকে আজকের শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে দয়া করে ভুল ত্রুটিগুলা মাফ করে দেন সহিহ কথাগুলোর উপরে আমাদের সবাইকে আমল করার তৌফিক দেন ইয়া আল্লাহ এই মাহফিলকে সমস্ত শ্রোতা বক্তা সবার জন্য নাজাতের উসিলা করে দেন হেদায়েতের জরিয়া করে দেন ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন এই মাহফিলের আয়োজনে যারা সহযোগিতা করছেন টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া সময় দিয়া সমর্থন দিয়া আল্লাহ সকলের সব ধরনের মেহনত কোরবানিগুলাকে কবুল ফরমান ইয়া আল্লাহ উনাদেরকে এর বিনিময় আপনার গায়েবের খাজানার থেকে আয় আল্লাহ উত্তম বিনিময় দান করেন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আয় আল্লাহ এই মাহফিলের আয়োজনে যারা সম্পৃক্ত আছেন আল্লাহ সকলের ঈমান আমলের মধ্যে বরকত দান করেন আয় আল্লাহ হায়াতের মধ্যে বরকত দান করেন রুজি রিজিকের মধ্যে বরকত দান করেন ইয়া আল্লাহ সবাইকে সুস্থতার জীবন দান করেন ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন এই মাহফিলের দ্বারা অত্র এলাকার মুসলমানদেরকে অনেক উপকার হইতেছে মাওলায়ে করিম দ্বীনি উপকার হইতেছে যদিও অনেকে সেটা বুঝতেছে না কিন্তু হাজার হাজার মানুষ দ্বীনি বুঝ ব্যবস্থা পাইতেছে নামাজ ধরতেছে কোরআন ধরতেছে আয় আল্লাহ এই মাহফিলটাকে কিয়ামত পর্যন্ত চালু রাখেন ইয়া আল্লাহ উত্তর এই মাহফিলের আয়োজনের জন্য আপনি লোক তৈয়ার করে দেন ইয়া আল্লাহ আয়োজক তৈয়ার করে দেন ইয়া আল্লাহ বর্তমানে যারা আছেন উনাদের হায়াতের মধ্যে বরকত দান করেন উনাদেরকে সেহত আফিয়তে রাখেন ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আল্লাহ আজকের মাহফিলে যিনি শিরনির আয়োজন করেছেন আমেরিকা প্রবাসী সাকিব ভাই আল্লাহ উনারে হায়াতে তৈয়বা দান করেন আল্লাহ আসমানি জমিনি বলা মুসিবত থেকে রোগ ব্যাধি থেকে বিপদ আপদের থেকে আল্লাহ হেফাজত করেন আল্লাহ শরীর সুস্থ রাখেন আল্লাহ উনার মাল দৌলতের মধ্যে বরকত দান করেন ইয়া আল্লাহ উনার আব্বা জনাব দুধ মিয়াকে আল্লাহ কবরের আযাব মাফ করে দেন কবরকে জান্নাতের বাগান বানাইয়া দেন ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আল্লাহ গরিকে রহমত ফরমান ইয়া আল্লাহ এই মাহফিলের সূচনা লগ্ন থেকে আজকে পর্যন্ত যত আয়োজক যত শ্রোতা যত মোহাব্বত করনেওয়ালা কবরবাসী হয়ে গেছেন আল্লাহ উনাদের কবরকে জান্নাতের বাগান বানাইয়া দেন ইয়া আল্লাহ এই মাহফিলের মোহাব্বত করনেওয়ালারা যত শ্রোতা যত সহযোগিতাকারী বিদেশে চলে গেছেন আল্লাহ সবাইকে বিদেশের জীবনে সহি সালামতে রাখেন রোগ ব্যাধি থেকে হেফাজত করেন কামাই রুজির মধ্যে বরকত দান করেন ইয়া আল্লাহ বাংলাদেশের মানুষ সহি সালামতে আবার নিজের দেশে ফিরে নিয়ে ইয়া আল্লাহ বর্তমানে আমেরিকা থেকে কানাডা থেকে লন্ডন থেকে যে সমস্ত ভাইয়েরা এই মাহফিলকে কেন্দ্র করি কষ্ট করি টাকা পয়সা খরচ করি দেশে আসছেন আল্লাহ উনাদেরকে হায়াতে তৈয়বা দান করেন সহি সালামতে রাখেন ইয়া আল্লাহ রোগ ব্যাধি থেকে হেফাজত করেন আবার নিরাপদে আয় আল্লাহ উনাদের স্ব কর্মস্থলে আয় আল্লাহ আমানে আসানে পৌঁছাইয়া দিয়েন আল্লাহ উনাদের মাল দৌলতের মধ্যে বরকত দেন ইয়া আল্লাহ সব সময় মাহফিলের জন্য কোরবানি দেওয়ার খরচ করার তৌফিক দান করেন ইয়া আল্লাহ যে সমস্ত ভাইয়েরা দোয়া চেয়েছেন কার কি হাজত আছে আপনার জানা আছে সকলের মোবা হাজাত পূরণ করে দেন মাকাসেদে হাসানা পূরণ করে দেন আমরা যে সমস্ত ভাইয়েরা আল্লাহ হাত উঠাইছি
আমাদের মধ্যে অনেকে অসুস্থ আছেন, আল্লাহ সবাইকে সেহত ও আফিয়ত দান করেন। ইয়া আল্লাহ, যারা রিজিকের অভাবে অনটনে আছে রিজিক ফরাগত করে দেন। যারা ঋণগ্রস্ত হইয়া রয়েছেন ঋণের থেকে মুক্ত করে দেন। আয় আল্লাহ, যারা বিপদগ্রস্ত আছে বিপদের থেকে উদ্ধার করে দেন। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। ইয়া আল্লাহ, মাইকের আওয়াজ চতুর্দিকে যতটুক যাইতেছে সমস্ত কবরস্থানগুলির মুর্দেগান কবরের আযাব মাফ করে দেন। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। ইয়া আল্লাহ, জিল্লুবার যে বোনটা বিদেশে অসুস্থ আছে, আল্লাহ উনাকে সেহত ও আফিয়ত দান করেন, হায়াতে তৈয়বা দান করেন। আয় আল্লাহ, এই গ্রামের যত মুরব্বিয়ানে কেরামেরা, কারো আব্বা কারো আম্মা, কারো আব্বা আম্মা উভয়ে, দাদা দাদি নানা নানি কবরবাসী হইয়া রয়েছেন, আল্লাহ সকলের কবরকে নূরে রহমতে ভরপুর করে দেন, সকলের কবরকে জান্নাতের বাগান বানাইয়া দেন। ইয়া আল্লাহ, এই মাহফিলের উসিলায় গোটা দুর্লভপুর এবং আশপাশের এলাকার সমস্ত যুবক তরুণদেরকে দিনদার বানাইয়া দেন, নেককার বানাইয়া দেন, নামাজি বানাইয়া দেন। আয় আল্লাহ, আপনার নাফরমানির থেকে, গুনার কাজের থেকে, গান বাজনার থেকে আপনার কুদরতের হাতে হেফাজত করেন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, পর্দার আড়াল থেকে যে সমস্ত মা বোনেরা বয়ান শুনতেছেন, দোয়ায় শরীক হইতেছেন, আল্লাহ সমস্ত মা বোনদেরকে জীবনের গুনাহ মাফ করে দেন, মনের কামনা বাসনা পূরণ করে দেন, সমস্ত মা বোনদেরকে নেককার দিনদার পর্দানসী বানাইয়া দেন। ইয়া আল্লাহ, ছেলে মেয়ে আপনার দেওয়া নেয়ামত আমরা দরখাস্ত করি নাই। আয় আল্লাহ, আপনি মেহরবানি করে ছেলে মেয়ে দান করছেন, আমাদের ছেলে মেয়েগুলাকে নেককার দিনদার চরিত্রবান বানাইয়া দেন, আলেমী হাক্কানি রব্বানি বানাইয়া দেন। আমাদের ছেলে মেয়েগুলাকে দুনিয়ার মানুষের মুখাফেকি বানাইয়েন না, দুনিয়ার মানুষের থেকে বেনিয়াজ বানাইয়া দেন। ইয়া আল্লাহ, আমাদের ছেলে মেয়েগুলাকে সেহতে কামেলায় দায়মা নসিব করে দেন, হায়াতে তৈয়বা নসিব করে দেন। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন। ইয়া আল্লাহ, ফেনী জেলার ছাগলনাইয়া থানার হরিপুর জমিরিয়া মাদ্রাসা কবুল ফরমান। ইয়া আল্লাহ, আমার কাছে কোনো যোগ্যতা নাই। আয় আল্লাহ, আপনার কুদরতের হাতে মাদ্রাসার শিক্ষকদের বেতন, এই গরিব গরিব শিক্ষকেরা অল্প পয়সা বেতন পায়, এগুলাও বাকি থাকি যায়, কেমনে চলে? ইয়া আল্লাহ, গরিব গরিব শিক্ষকদের বেতন, বোর্ডিংয়ে থাকা এতিম গরিবদের খোরাকির ব্যবস্থা গায়েবের থেকে করি দেন। ইয়া আল্লাহ, আল্লাহ আসানির সাথে করি দেন। ইয়া আল্লাহ, আল্লাহ মনে বুঝাইতে পারি না। আল্লাহ, তারা তো আপনার দ্বীনের কাজ করতেছে মামলা, এই মানুষগুলা কেন কষ্ট পাবে? দুনিয়ার মানুষের মজদুরি করলে পারিশ্রমিক পাওয়া যায়, বেতন পাওয়া যায়, যারা আপনার কাজ করতেছে তারা কেন উপাস থাকবে? তারা কেন বেতন পাবে না? আল্লাহ, আল্লাহ মাদ্রাসার শিক্ষকদের বেতনের ব্যবস্থা করে দেন। আল্লাহ, এতিম গরিব ছাত্রদের খোরাকির ব্যবস্থা করে দেন। আল্লাহ, সমস্ত জরুরত গায়েবের থেকে আসানির সহিত পুরা করে দেন। আল্লাহ, ও মাওলা, আখেরি দরখাস্ত, ফেতনার জমানা, আয় আল্লাহ, একের পর এক ফেতনা আসতেছে, বিভ্রান্তির মধ্যে পড়ে যাই মাওলা, কোনটা সত্য কোনটা অসত্য, কোনটা ঠিক কোনটা বেঠিক, কোনটা হক কোনটা না হক। আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কান ওয়ারজুকনা ইত্তিবাআ ওয়া আরিনাল বাতিলা বাতিলান ওয়ারজুকনা ইজতিনাবা। আয় আল্লাহ, দেশের উপরে আপনার রহমত নাজিল করেন, আমাদের দেশটাকে আপনার কুদরতের হাতে হেফাজত করেন। আয় আল্লাহ, আমাদের দেশটাকে আমেরিকার ভারতের ধাক্কা ধাক্কির বলির ফাটা বানাইয়েন না। আল্লাহ, আল্লাহ, ইহুদি খ্রিস্টানের ষড়যন্ত্র থেকে দেশের হেফাজত করেন। আল্লাহ, যেই মানুষের দ্বারায়, যেই দলের দ্বারায় দেশের খেদমত হয়, দশের খেদমত হয়, জনগণের খেদমত হয়, দ্বীনের খেদমত হয়, ইসলামের খেদমত হয়, মাদ্রাসা মসজিদের খেদমত হয়, আলেম ওলামার খেদমত হয়, এমন ব্যক্তিদেরকে, এমন দলকে আপনি বিজয়ী করেই দেন। এ আল্লাহ, এ আল্লাহ, কোনো জালেমেরে আমাদের মাথার উপরে মুসাল্লাত করে দিন না। আল্লাহ, কোনো মুনাফিকরে আমাদের মাথার উপরে মুসাল্লাত করে দিন না। আল্লাহ,
আল্লাহ কিয়ামত পর্যন্ত এই দেশের মাদ্রাসা মসজিদগুলারে আলেম ওলামাদেরকে হেফাজত করেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, আখেরি দরখাস্ত মাওলা, মাথার চুল সাদা হয়েছে, মুখের দাড়ি সাদা হয়েছে, বাহুর শক্তি দুর্বল হয়ে গেছে, হাঁটুর শক্তি দুর্বল হয়ে গেছে, নিঃশ্বাস ছোট হয়ে গেছে। আল্লাহ কোন সময় মাউত আসে জানি না আল্লাহ। আল্লাহ মাউতের সময় বেঈমান বানাইয়েন না আল্লাহ। আল্লাহ ইমানের হেফাজত করিয়েন মাওলা। আয় আল্লাহ বেইজ্জতির মরণ থেকে পানা চাই, আল্লাহ ইজ্জতের মৃত্যু ভিক্ষা চাই। আয় আল্লাহ রাস্তাঘাটে শিয়াল কুকুরের মতো মরণ দিয়ে না আল্লাহ। আয় আল্লাহ ইমানের মওত নসিব করিয়েন, খাতেমা বিল খায়ের নসিব করিয়েন। মরণের সময় মুখে কালিমায়ে তৈয়বা চালু করে দিয়েন। জিস ঘড়ি নিকলে বদন সে মেরি জান, কলমায়ে তাওহীদ হো বিরদে জবান। ইয়া আল্লাহ, কতগুলা মানুষে মোহাব্বত করে, খেদমত করে মাওলা। আল্লাহ আমার কাছে তো উনাদেরকে দিতাম কিছু নাই। আয় আল্লাহ, সমস্ত মুহিব্বিনদেরকে আপনি আপনার গায়েবের খাজানার থেকে উত্তম জাযা দান করেন ইয়া আল্লাহ। আল্লাহ সবাইকে সেহত ও আফিয়ত রাখেন, সবাইয়ের হায়াতের মধ্যে বরকত দান করেন ইয়া আল্লাহ। আপনার হাবিবের সদকা এই মাহফিলটাকে কিয়ামত পর্যন্ত চালু রাখেন। আগামী দিনের মাহফিল হোসনে ইন্তজামের সাথে সুসমাপ্ত করেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, আপনার হাবিবের সদকা দোয়া দরখাস্ত কবুল ফরমান। আপনার হাবিবের দরবারে কোটি কোটি দরুদ ও সালামের হাদিয়া পৌঁছান। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম।